শুনেছেন আপনারা যে কুমিল্লাতে 91 সালে প্রথম ক্লিনিকের যাত্রা যখন শুরু হয় সেটা আমার হাতেই হয়েছে। তখন কোনো কনসালটেন্ট ছিল না, কোনো বিশেষজ্ঞ ডাক্তারই কুমিল্লা শহরে ছিল না। একমাত্র মেডিসিন কনসালটেন্ট ছিলেন এসালাম সাহেব, আপনারা হয়তো অনেকের নাম শুনছেন। আর সার্জারি কনসালটেন্ট ছিলেন সামদানি সাহেব। উনি খুবই শৌখিন মানুষ, উনি খুব বেশি রুগী দেখতেন না, প্র্যাকটিসও করতেন না। আর গাইনি কনসালটেন্ট ছিলেন ডাক্তার গোলাম আনোয়ার খান, শিশু ডাক্তার ছিলেন ডাক্তার খোরশেদ আলম। এই ছিল ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারের পরিধি। তাইলে এখন আপনাদের যত রোগ হচ্ছে এই সমস্ত। আর এদিকে যুবদা আপা নিজস্ব একটা ক্লিনিক ছিল, ওনার ক্লিনিকে উনি গেলে ডেলিভারি বা সিজার লাগলে করতে পারতেন। আর ওনার হাজব্যান্ড ছিলেন আই স্পেশালিস্ট। তো আজকে এই গত 35 বছরে কুমিল্লা শহরে অনেক পরিবর্তন। এখন অলিতে গলিতে হাসপাতাল গড়ে উঠেছে, কোথাও পরিবেশ আছে, কোথাও পরিবেশ নাই। এটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত বিষয়, রুচি। আর আমাদের রুচিতে এবং আল্লাহ আমাদেরকে যে সামর্থ্য দিয়েছে, আমরা কিন্তু ডে বাই ডে এই একটা পরিবেশসম্মত স্বাস্থ্য ব্যবস্থা এবং আধুনিক মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। যারা সময় আছে প্রোগ্রামের পরে, যারা আমাদের উপরে যান নাই, জাস্ট লিফট আছে, কষ্ট হবে না। আপনারা 5 তলা বা 6 তলা গিয়ে আমাদের কেবিন ব্লকটা আপনারা একটু দেখবেন যে আমরা কেমন পরিবেশে রোগীদেরকে থাকতে দিই। কেউ দেখছেন উপরে? কেউ আছেন এখানে উপরে 5 তলা 6 তলায়? কেউ গেছেন? কেউ আপনি গেছিলেন? আর আপনারা বাকিরা যারা আছেন দয়া করে নুর ইসলাম আপনারা ওনাদেরকে একটু দেখাই দেবেন, দেখবেন। জাস্ট মানে দেখতে যায় না, আপনার দেখলে ভালো লাগবে। কুমিল্লা শহরে আপনারা তো হোটেলের নাম শুনছেন, 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল। তো আমারটা 3 স্টার মানের হোটেলের মতো আমরা এমনভাবে পরিবেশ করছি যাতে কোনো মানুষ যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সে যাতে নিঃশ্বাস ফেলতে পারে। রুমগুলিতে যথেষ্ট পরিমাণ টেলিভিশন আছে, কিছু কিছু ভিআইপি রুমে ফ্রিজ আছে। আস্তে ধীরে আমরা আরও কিছু লজিস্টিক সাপোর্ট আমরা দিয়ে দেবো। এখন শীতকাল আসতেছে, গরম পানি ছাড়া তো অনেকেই গোসল করতে পারে। আমি বিগত প্রায় 15-16 বছর আমি শীত গ্রীষ্ম 12 মাস আমি কুসুম গরম পানি ছাড়া গোসল করতে পারি না। আজকে রাত্রে আমি ব্রাহ্মণবাড়িয়া যাব, সিলেট যাব, থাকবো, আমি তো ওরকম হোটেল ছাড়া থাকতে পারবো না। তাহলে ওর হোটেলে গেলে তো খরচেরও ব্যাপার আছে। তা আমাদের এখানেও রুমগুলিতে একটু ভাড়া বেশি, 3000-3500 টাকা। তবে ঢাকার তুলনায় 3 ভাগের 1 ভাগ। ঢাকাতে একই হসপিটালে আমার গত সপ্তাহ আমি আমার এক বন্ধুকে দেখতে গেলাম একটা হসপিটালে, ওইখানে দেখলাম 10,000 টাকা এই সেম রুমের ভাড়া। আমরা নিচ্ছি 3,500 টাকা। কিন্তু ইটের দাম এখানে 10 টাকা হইলে ঢাকাতেও 10 টাকা, রডের দাম এখানে 1 লাখ টাকা হইলে ঢাকাতেও 1 টাকা। আমি যে চুরি দিয়ে এখানে কাটি ওইখানে একই চুরি দিয়ে কাটে। তো বাংলাদেশে আবার সিঙ্গাপুর গেলে তো এটা আরও বেশি। তো আমরা তো আর ওটার সাথে তুলনা করা যাবে না, যদিও আমরা সিঙ্গাপুরের সাথে তুলনা করি। যেটা বলছিলাম যে আজকে আসলে আপনারা যে কথাগুলি বলছেন আপনাদের আকাঙ্ক্ষার সাথে আমি একমত। আমি চেষ্টা করছি স্বাস্থ্য ব্যবস্থাটাকে দিন দিন পরিবর্তন করার জন্য। আমাদের এখানে কিন্তু এই আজকে ডায়াবেটিক ক্লাব ছাড়াও এমনিতেই কিন্তু আমরা বিভিন্ন সময় যারা আসে, যাদের প্রয়োজন আছে, প্রয়োজন যার নাই, যার শৌখিন, যার টাকা আছে, আপনি কেন সুযোগ সুবিধা নেবেন? সুযোগ সুবিধা নিবে যার প্রয়োজন আছে। এখন যিনি বলেন যে আমার এটা একটু কনসিডার করেন, আমরা কিন্তু 30% কনসিডারেশনটা আজকে না, অনেক দিন থেকে করতেছি। আপনি 50% কনসিডারেশন করি, কাকে করব? যার নিড আছে। তো আপনি বুঝেন কীভাবে? আমরা চেষ্টা করি আমাদের জানার জন্য, কনফার্ম করার জন্য। এরকম কোনো লোক যদি, দায়িত্ববান লোক যদি আমাদের বলেন, আমরা করবো না। আমরা বিনা পয়সাও চিকিৎসা করি, কিন্তু সেটা যে কেউ আসলে আর পাবে না। এটা নিজেরা বোঝেন, বাংলাদেশের লোক। আমি আজকে যদি ঘোষণা দিই আগামীকালকে এখানে 50 জন লোক লাইনে দাঁড়াবে, আমার পক্ষে কি 50 জন লোকের দেওয়া সম্ভব? আমি গতকালকে হিসাব করে দেখেছি, প্রতি মাসে আমার প্রায় 50 লক্ষ টাকার অধিক হাসপাতাল চললেও আমাকে মাসের শেষে বেতন দিতে হবে। প্রায় 35 লক্ষ টাকার মতো আমাকে শুধু বেতন দেওয়া লাগে। চিন্তা করছেন? 35 লক্ষ টাকার বেতন দেয়। এরপরেও কি মানুষকে আমি সন্তুষ্ট করতে পারতেছি? না, পারি না। তো কিছু কিছু মানুষ দেখা গেছে যে সামান্য ত্রুটি বিচ্যুতি হইলে বাঙালি যেটা নেচার রাখে, দেখেন না উপদেষ্টাদের বিরুদ্ধে কীভাবে শুরু হয়েছে। তো এগুলি আসলে আমরা ওইদিকে বলতে চাই না, এটা উদাহরণ হিসেবে বলছে, যেটা আপনিও দেখেন আমিও দেখি। কেউ তো এটা বুঝে, কেউ তো বলে, কেউ তো বলে না। তো এইটাই হলো আমাদের নেচার। আমাদেরকে যদি আকাশের তারা আইনে হাতে দেয়, 2 দিন পরে এটা ভালো লাগবে না। আপনারা তো মুসা আলাইহিস সালামের কওমের ঘটনা জানেন, হুজুরে ওয়াজ করে না, মান্না ওয়াজ সালোয়া, মানে আকাশ থেকে খাদ্য নাজিল হইতো। জানেন নাকি এটা? আল্লাহ কত রকমের নবী রাসূল পাঠিয়েছেন, টেস্ট করছেন, যেন আকাশ থেকে খাদ্য নাজিল হইতো। তো কিছুদিন খাওয়ার পরে তাতে ভালো লাগে না, তো আপনি প্রত্যেকদিন বিরিয়ানি খেতে পারবেন?
প্রত্যেকদিন আপনি মাছ গোস্ত খাইতে পারবেন, এরপরে শুটকির ভর্তা খাইতে হবে। হ্যাঁ, একটু মানে হালকা কথাই বলি, আমি দিল্লিতে গিয়েছিলাম, যে বলছে যে আপনাদের যারা ডায়াবেটিকের রুগীদের পায়ের যত্ন কিন্তু জরুরি, হাতের এবং পায়ের যত্ন। কি হবে, একসময় আস্তে আস্তে নিউরোপ্যাথি ডেভেলপ করবে, রক্ত চলাচল কমে গিয়ে আপনার হাত এবং পায়ে ঘা হয়ে যাবে। আপনারা জানেন কি না কেউ এটা? দেখছেন? কোনো রুগী দেখছেন এরকম? আছে, অনেক রুগী আসে। তো যখন পা ঘা হয়ে যাবে তখন হয়তো আপনাকে প্রথম আঙুল কাটা লাগবে, পরে হয়তো পায়ের পাতা কাটা লাগবে, এরপরে হয়তো পায়ের একটা অংশ কাটা লাগবে, এরপর কাটতে কাটতে এটা হয়তো হাঁটুর উপর পর্যন্ত আসতে হবে। তো আগে ডাক্তাররা স্বাভাবিকভাবে যতটুকু দেখতেন, দেখার পরে তারা এটাকে কাটতেন। এখন আমাদের কাছে মেশিন আছে, এখানে প্রায় 60 লক্ষ টাকা দামের মেশিন। ওই মেশিনে আমি এটা ওই রক্ত চলাচলটা দেখে আমরা বলে দিই যে এটা কতটুকু রক্ত চলাচল। হাতের কি এখানে এই পর্যন্ত থাকলে এই আঙ্গুলে কটটা কাটা হবে, এতটুকু থাকলে এভাবে কাটা হবে, এতটুকু না থাকলে বাকিটা কাটা হবে, এভাবে আমরা দেওয়া হবে। আবার এটার একটা আধুনিক চিকিৎসা আসছে। এটার জন্য আজকে বৃহস্পতিবার ঢাকা থেকে একজন অধ্যাপক আসবেন, যাকে ভাস্কুলার সার্জন বলা হয়। অনেক সময় রক্তনালী যদি বন্ধ হয়ে যায়, তাই রক্তনালীটাকে প্রসারিত করে স্ট্যান্টিং, যেটা আপনার হার্টে রিং লাগানো বলেন না, এখন কিন্তু এই রক্তনালীতে মাথায় যাদের স্ট্রোক হয়, আপনাদের যারা ডায়াবেটিক রুগী, আমারও হতে পারে, আমার ফ্যামিলিয়ালি বাবা মা সবার ডায়াবেটিস, আমার মাও প্রায় 80-82 বছর বয়স। ওই একটু আগে যে বলতেছিল ইনসুলিন নিতে ভয় পায়, আমার মা তো সুই দিয়া, প্যান না, প্যান টাইপ যেটা একটা আছে না, টিপ দিলে লাগে, এরকম না, সুই দিয়ে আমার মা আজকে দীর্ঘ 8-10 বছর নিজে উনি 3 বেলা ডায়াবেটিস ইনসুলিন নিচ্ছেন। বুড়ো মানুষ, বলি যে মা আমি এটা দিয়ে দিই, আমি ডাক্তার, আমার ঘরে আমার লোকজন, আমার মিসেস যারা দিতে পারেন, না আমারটা তো আমিই পারি। তো ওনাকে শিখিয়ে দিয়েছি, উনি নাভির চারিপাশে ইনসুলিন দিতে হবে, নাভির চারিপাশে খেয়াল রাখবেন। এটা কিন্তু আর কোথাও দিলে এটা কার্যকারিতা ভালো হবে না। নাভির চারিপাশে যেখানে চর্বি বেশি, নাভির চারিপাশে কি থাকে, প্রত্যেকের চর্বি থাকে, বয়স্ক লোকদের আরও বেশি থাকে, এখন যারা হালকা পাতলা তাদেরও থাকে। তো না, এটাকে চামড়াটাকে একটু কুচকিয়ে ধরে আপনি সুইটা ঢুকিয়ে দিয়ে চাপ দিলেই আপনি ইনসুলিন চলে যাবে। তো যেটা বলছিলাম যে আমরা আসলে অনেক কিছু করতে চাই, কিন্তু আমরা আসলে আমাদের সামাজিক কারণে আমরা সেটা করতে পারি না। তো আমি যেটা আপনারা একটু আগে বলছেন যে ডিসকাউন্ট দেওয়া যায়, সেটা সিস্টেম আছে। আমি আপনাদেরকে একটি ঘোষণা দিতে চাই, সেটি হচ্ছে যে আপনি যদি 1000 টাকা আপনি খরচ করেন, আপনি একটা পলিসি আমরা বাংলাদেশ